ভিউয়ার্স কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর ভালো থাকবে, এটাই রইল কামনা। তো ভিউয়ার্স আমি জবরুল আপনাদের সামনে চলে এলাম অনেকদিন পর। তো কথাটা হচ্ছে ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি না, তার কারণ কি, বা আমি কি ইউটিউব ছেড়ে দিয়েছি বা ফেসবুক ছেড়ে দিয়েছি। আসলে এরকম কিছু নয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাই যে কিছুদিন আগে আমার যে ফেসবুক পেজ সেটার মধ্যে একটা স্ট্রাইক এসেছিল। সেই স্ট্রাইকটা আসার কারণে আমি নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই এবং আমার পেজটার যে রিচ যেটা আসলো সেটা ডাউন হয়ে গিয়েছে। সো তার জন্য আমি দুঃখিত আপনাদের সবার কাছে। আর আরও কিছু ব্যক্তিগত কিছু প্রবলেম ছিল, তার কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। তার জন্য আমি আবারও আপনাদের কাছে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, আশা করি আপনারা আজ থেকে নিয়মিত ভিডিও অবশ্যই পাবেন এবং আপনারা যেরকম আমাকে ভালোবাসা দিয়েছেন, আশা করি ভবিষ্যতে আপনারা এরকম আমাকে ভালোবাসা দিয়ে উৎসাহিত করবেন। আপনারা দোয়া করবেন যাতে আমার যে সমস্যা, সেই সমস্যাটা আল্লাহ যেন সমাধান করে দেন। আজকে আবার পুনরায় আমি সেম আগের মতোই ভিডিও আপলোড আপনাদেরকে নিয়মিত করে দিয়ে যাব। অবশ্যই আগে যেরকম আপনাদেরকে প্রতিদিন ভিডিও দিতাম, এখনও অবশ্যই আপনারা আমার এই পেজ থেকে নতুন নতুন ভিডিও পাবেন, যাতে করে আপনারা কিছু জিনিস শিখতে পান, কিছু জিনিস দেখতে পান। আমি নতুন কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, নতুন কিছু আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে আপনারা আমার পুনরায় ভিডিও যেগুলো আমি আপলোড করে রেখেছি সেগুলো আপনারা দেখতে পারবেন যে আমি কি ধরনের ভিডিও আপলোড করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই পেজ যেটা আছে সেটা আপনারা অবশ্যই ফলো করে, এবং ইউটিউবে যদি আপনারা দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আজকের টপিকটা এমন একটি টপিক আপনাদের সামনে নিয়ে এসেছে, বিশ্বাস করো বন্ধুরা, সেই ভিডিওটা দেখার পর আমি প্রথমে চোখের মধ্যে আমার জল এসে গিয়েছে। এর কারণ হলো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনের মধ্যে যে ছবিটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই ছবিটির মধ্যে অনেক কিছু আমরা শিকার আছে, আমরা শিখতে পাবো। আপনারা স্ক্রিনের মধ্যে যে ছবিটি দেখতে পাচ্ছেন, একটি লোক এত তার ক্ষুধা, সেই ক্ষুধাটা মেটানোর জন্য রাস্তার মধ্যে ফেলে দেওয়া যে খাবারগুলি সেখান থেকে সে খাবারগুলি খাচ্ছে। তার কারণ হচ্ছে তার কাছে সেই খাবারগুলো কিনে খাওয়ার কোনো সামর্থ্য নেই। আমরা অনেক সময় অনেক রেস্টুরেন্ট, অনেক হোটেলে গিয়ে এভাবেই প্রতিদিন কত না কত খানা আমরা এভাবে অপচয় করি। আমরা খানা এভাবেই অর্ডার করে দিই বেশি, তারপর আমরা সবগুলো খানা না খেতে পেরে আমরা এভাবেই সেখানে ফেলে চলে আসি। সো আমরা আজ থেকে আপনারা ভিডিওটি দেখেই বা এই ফটোটি দেখে আপনারা অনুমান করতে পারছেন মানুষ বর্তমান পৃথিবীতে কতটুকু অসহায়, শুধু সামান্যটুকু খাবার পাচ্ছে না। তার জন্য আমরা অনেক সময় হোটেলে, রেস্টুরেন্টে বা যে কোনো জায়গায়, বিয়ে বাড়িতে হোক, কোনো অনুষ্ঠানে হোক, আমরা গিয়ে এভাবে খানা খেয়ে অপচয় করে এভাবে ফেলে আসি। আসলে এটা করা ঠিক নয়। সো আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, যাতে করে ভবিষ্যতে আমরা আর কোনোদিন কোনো জায়গায় গিয়ে এরকম খানা অপচয় না করি। যদি আমাদের পেট ভরে যায় তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেই খাবারগুলি আমরা প্যাক করে রাস্তার মধ্যে আপনারা দেখতে পাবেন আসা যাওয়ার সময় আমরা অনেক সময় পেয়ে থাকি অনেক ক্ষুধার্ত মানুষ, অনেক ভিক্ষুক না খেয়ে এভাবে রাস্তার মধ্যে পড়ে আছে। সেই খাবারগুলো আমরা তাদেরকে উপহার হিসেবে আমরা দিতে পারি। যদি আমরা এরকম কাজ করি তাহলে আমার মনে হয় রাস্তাঘাটে কোনো মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকবে না। সো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত, এইটুকু বলার জন্য আমি আজকে আপনাদের সামনে এসেছিলাম। সো আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে বর্তমান সময়ে মানুষ কিভাবে কষ্ট করছে। সো ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটি শেষ মুহূর্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।